কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। আমার হাতে আছে জাদু এমন কামান, বাড়ি গিয়ে বুঝবে জাদু করেছে কপাল। দুনিয়াটাই আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী, মাথা দেখি গলা দেখি সুযোগ পেলে পকেট কাটি পেয়েছি যাওয়ার বেশি। আমি কলকাতার সেরা রূপসী, 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 আমি কলকাতার সেরা রূপসী। শান্তি নেই, সংসার তো নয়, যেন জীবনটাকে ছাড়খাড় করার একটা জায়গা। বাবা মায়ের চোখ ছিল না, একটি চুল উঠা কালো পুচুয়া হনুমানের সঙ্গে বিয়ে দিয়েছি। মন্ডল গ্রামে শুধু গন্ডগোল বাধায়, এছাড়া ওর কোনো কাজ নেই। গেছে বিচার করতে, একবার যদি বাড়ি থেকে বেরোতে পায় তাহলে বাড়ি ফেরার নাম গন্ধ নেই। কি ছাই পাশ সব খাবে, যেখানে পারবে সেখানে শুয়ে থাকবে। আসুক আসুক, আজ ওর একদিন না হয় আমার একদিন, দেখবে ও যেমন মন্ডল আমিও মন্ডলের বাকি। ঘরে কিসে ঝগড়া লেগেছে? কিসের আমদানি চলছে ঘরে? ওরে খেপি, দেখে ডাসা গাছে রামেরা উঠাবো তোর চামড়া। কে রে? কে? ভিখারিগুলোর বলিহারি বাইরে থেকে আমার সুর মিলায়। ভিখারি কে হবে না, নিজের পেটে 3 দিন থেকে দানা যায়নি, স্বামী বাড়িতে নেই। কই গো? কে? আমি কে? আমি তোমার বাবা। বাবা? বাবাকে খবর দিয়েছিলাম, বাবা তোমার জামাই আমাকে ভালো করে খেতে দেয় না, ভালো শাড়ি ভালো চুড়ি গয়না কিচ্ছু কিনে দেয় না। যেটা হয়েছে সেটাও বলবো, যেটা হয়নি সেটাও বলবো। আজ ওর একদিন হয় আমার একদিন, বাবার কাছে সব কিছু লাগাবো। বাবা গো, ও বাবা গো, তোমার জামাই এমন করে মেরেছে আমি তোমাকে দেখাতে পারবো না গো। ও বাবা গো, বাবা গো, তোমার জামাই একবার বিচার করতে বেরোলে আর বাড়ি ফেরার নাম বন্ধ করে না। তুমি বিচার করে দাও গো। ও বাবা গো, বাবা এই মরার সঙ্গে বিয়ে হয়ে জীবন আমার জ্বলে পড়ে খা গেল গো। ও বাবা গো, আমি তোর বাবা। আমি তোর বাবা। কে বলেছিল জানি তোমার বাবা? কে কে? ওরে বাবা, আমি না হয় না দেখে তোমাকে বাবা বলেছি, তুমি দেখে শুনে বেটি বলে না? কিসের জন্য বেটি বললে? এই জন্য তোমার মুখ দেখতে ইচ্ছে করে না। মুখ দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না। তোমাকে আমি জীবনে মুখ দেখাবো না। এই সাবুটাকে মুখ দেখতে পাবে না। মুখ দেখাবো না গো, আমার মুখ খারাপ হয়ে গেছে, মুখই দেখাবো না। আজ থেকে তোমাকে আমি পাছা দেখবো না। কে দিয়েছো? কিসের জন্য আমি তোমার পাছা দেখবো? কেন? কি দিয়েছো তুমি? না ভালো শাড়ি, না ভালো চুড়ি, না ভালো গয়না, কিছুই তো দিতে পারো না। দেয়নি মানে? এই যে চুড়িগুলো, এই যে চুড়ি কিনে দিয়েছিলাম আমার বাবার দেওয়া। এটা কানেরটা আমার বাবা দিয়েছে, এই নাকেরটা আমার বাবা দিয়েছে, এই লেন্টিটা আমার বাবা দিয়েছে, গলারটা আমার বাবা দিয়েছে, শীতের সিঁদুরটা। ওইটাও বলো, বলো সবকে বলে দাও যে এটা আমার বাবা দিয়েছে। ওটাই তুমি দিয়েছো, ওটার জন্যই তো তোমার কাছে আবদ্ধ আছি। আচ্ছা তুমি বলো, তুমি আমাকে সিঁদুরটা ছাড়া কি দিয়েছো? কেন? এক বেলা যে মাথায় তেল দিব সেটাও তো দাও না। আচ্ছা মুশকিল আছে, তেলের উপরে তেল দিচ্ছি, ভাতের উপরে ভাত দিচ্ছি, কাপড়ের উপরে কাপড় দিচ্ছি। তেল দিলে আমার এই অবস্থা হতো? গ্রামের লোক বিচার থাকতে হতো আমাকে। তেল দেই না বলে চুল কেটে ফেলেছি। এই জঙ্গলি তোর পাঠার জন্য একটু চুল তেল দেব, তার তেল নেই। বিচার করতে বেরোলে আর বাড়ি ফেরার নাম গন্ধ নেই। হতচ্ছাড়া জঙ্গলি জানুয়ারি তোর পাঠা, তুমি আমাকে সব দাও, বাবার বাড়ি থেকে যা আসে তা নিয়ে বেঁচে থাকি। কি দিয়েছো? কিচ্ছু দাওনি।
শোনো মাগে না শান্তি আছে, শান্তি খুব শান্তি। আচ্ছা গো চুল তুমি তো কেটে দেওয়ার পরে না এখন বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগে। না তোমাকে একবার না বলছি কি স্বামী স্ত্রী ঝগড়া আর আষাঢ় মাসের বৃষ্টি এটালে হলো তা বলছি কি আমি না মায়াপুরে যাবো গো। ও মায়াপুর এর আগে তো গেছিলে তুমি একবার তা সতীনের সঙ্গে গিয়ে কি শান্তি হয়? ও শান্তি পাওনি আচ্ছা কি ওই মায়াপুরে গিয়ে কি কি দেখে আসছো অনেক কিছু দেখে এসেছি, কি কি শিখে এসছো কীর্তন দেখে এসেছি, হরিনাম শুনে এসেছি, তারপর তোমার হরিনামের মেলা দেখে এসেছি, সাধুর বাজার দেখে এসেছি। তো এক কাজ করো না আমি তো যেতে পারিনি এই লোকের বিচার করতে করতে অসময় হয়ে যাচ্ছে তো তুমি এক কাজ করো না একটু আমাকে শোনাও না হরিনাম শুনবে? হ্যাঁ তা তুমি বললি হয়তো বসো। হরিবল হরিবল হরি বল আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে হরি কচি কাঁচা প্রেম বিলা। আমি ঢপের কীর্তন করি, পথে দেখলে হরি কচি কাঁচা প্রেম বিলা। তোরা লুটে নে তোরা লুটে নে ওরে যাদের বিয়ে হয়নি সবাই লুটে নে যাদের বিয়ে হয়নি সবাই লুটে নে যাদের বিয়ে হয়নি সবাই লুটে নে ভজ গৌরাঙ্গ বাবু কেউ আছেন গো? লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে কোন যুগে কৃষ্ণ রাধা কোন যুগে কৃষ্ণ রাধা নিত্য দেখে করে মাগে মাগে আমি তিন তলা থেকে একবার নিচে তলায় চলে এলাম ডিস্কো দেখে হরিনাম বুঝো? ওইটা হরি নামের ওইটা কীর্তন তো তুমি জীবনে শুনতে পাওনি, তুমি তো বিচার নিয়ে ব্যস্ত। প্রথমে হয় রাগ অনুরাগ আরাম বিরাম কলাবতী কেউ আছেন গো বাড়িতে? গৌরচন্দ্রিকা, এগুলো তুমি বুঝবা না। তুমি বসো, আজকে বিচার টিচার করতে যাওয়া হবে না। না। আজকে তুমি বাড়িতে থাকবে, স্বামী স্ত্রী সুখ দুঃখের গল্প করবো, তোমাকে প্রতি সেবা দিব। আজ তোমার কোথাও যাওয়া হবে না। না, মোটেই যাবো না। ওই আমার মধুর লাগিয়া আমি সেজ বিছাইনো রাখিব ফুলের মালা, আমার বধুর লাগিয়া সেজ বিছাইনো রাখিব ফুলের মালা, আমার উঠে গেলে কেন? বাপরে যত জোর তো এদিকে দমাইলা আমাকে একবার এদিকে নিচে দিয়ে লিক হয়ে গেল জীবনে তুমি প্রতিসেবা নিতে জানো না, তখন বলবে তুমি আবার অন্য মেয়ের মতো প্রতিসেবা করো না। আমি প্রতিসেবা করি, তুমি সইতে পারো না। আর প্রতি সভা করতে হবে না কেউ আছেন গো? এই দেখো তো। গ্রামে আর কেউ নেই, ঘুরে খালি এখানে মন্ডল পাড়া এটাই। আর কোথাও আছে নাকি? দাঁড়াও, দরজা খুলতে দাও। হাঁটতেও পারি না, চলতেও পারি না। কে ডাকলো? কে গো? কে ডাকলে যে? ও মা, আরে কে ডাকলে বলবে তো? দেখছো আরে ডাকলে যে? মেয়েটা কি চোখে কম দেখে নাকি? আরে কে ডাকলে বলবে তো? আরে বাবা এখানে আরে কে ডাকলে? আমি কে? ভূত, ভূত, ভূত। ভূত 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 দিন দিন করে ভূত 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 মগে 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 দাঁতই লেগে গেল গ্রামের লোক তো দাঁতটা ছুটিয়ে দাও আরে এই
বাবা গো ওই কোথায়? ও বাবা বাবা রে বাবা বাবা গো ও বাবা আমি বাবা না। তুমি আমার বাবা নয়, তোমার বাবা আমার বাবা। হ্যাঁ। ভূত গো বাবা। কোথায়? ওই যে বাইরে। বাইরে মানে? হ্যাঁ বাইরে তুমি যেও ভূত? না, খেয়ে নিবে তোমাকে কে খাবে? ভূতটা। দেখে আসি। বাইরে। কোথায়? কোথায়? বাবু আপনি আমায় দেখে ভয় করছেন? ভয় মানে আবার পাখা। আপনি বয়স্ক মানুষ, আপনার মেয়ে না হয় ভয় করতে পারে। ওটা একটু আগে আপনার মেয়েটা আমাকে দেখে ভয়ে দরজা বন্ধ করে দিল। ওইটা ওইটা আমার বেটি। ওটা বেটি। ওটা বেটি। আরে ওই হচ্ছে আমার স্ত্রী আর আমি হচ্ছে ওর মিস্ত্রি। আপনার ওটা স্ত্রী? হ্যাঁ অজান্তে আমি ভুল করেছি বাবু। আমি মনে করছি যে আপনার মেয়ে বা ছেলের বউ হবে, বয়সের সঙ্গে মানিয়ে নিতে পারিনি তো। মানবে কি করে? মানবে কি করে? চাঁদি ছিল্লা চুল উঠা কালো পুচু। জীবনে জীবনে কোনোদিন উন্নতি হবে নাকি? হ্যাঁ উন্নতি হবে? মাতাল কোথাকার। বাবু আমি এক ভিখারি, অনেক ভিক্ষা পেয়েছি। লোক মুখে শুনলাম আপনি নাকি 22 গ্রামের মন্ডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখানে একটু রান্না করে খাবো তো, আচ্ছা তাই একটা হাড়ি আর একটু আমায় খড়ি দিন। আচ্ছা আচ্ছা দাও ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ এই শুনছো ওগো এই এটা অন্য কেউ নয়, ওই পাগল মতন একটা, মানে এই কোনো ভূত ভূত না। এই মানে কিছুটা খাবার মানে রান্না করে খেয়ে আর চলে যাবে। তো বলছে একটা হাঁড়ি দিয়ে দাও। হাড়ি? হ্যাঁ অজাত কুজাত বাড়িতে এসে হাড়ি চাইলো আর আমি হাড়ি দিয়ে দেব? আমি মন্ডলের বউ, আমার কোনো মান ঐতিহ্য নেই না? হ্যাঁ কোথাকার ডোম উঁচিয়ে এসে আমার কাছে হাড়ি চাইবে, আমি দিয়ে দেব? হাড়ি দেব? হাড়ি হাড়ি নেই। কলা বাগানে ছুতারিগুলো পড়ে আছে, ওখান থেকে নিয়ে এসে রান্না করে খেতে বলো। এই আবার মরলে পিঁপড়া হয়ে যাবে। দেখ বাবা হাঁড়ি নাই বাবা, একটাই আছে বাবা, কিছুক্ষণের মধ্যে নদী থেকে চান করে এসে রান্না বসাবো। আপনি হাড়ি দেবেন না? না ঠিক আছে বাবু, হাড়ি না হয় আমি ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু অনেক পেছনে দেখলাম খড়িগুলো আছে। হ্যাঁ খড়ি দিতে পারবো। হ্যাঁ এক বুঝে খড়িগুলো আমি বের করে হ্যাঁ, নিই কেমন? আচ্ছা আচ্ছা এই আচ্ছা আচ্ছা এই হাঁড়িটা না দেবে না দেবে, কিন্তু এইটা তো দেবে। ওই আমাদের ওই পিছনে অনেক খড়ি আছে। ও মা! মা গো! মা রে! কি ডাকতো? ওইটা ঢাক। বুঝতে পারিনি। ও মা! মা! কোন জামাইয়ের সঙ্গে বিয়ে দিলি মা? কেন? এ তো মান ঐতিহ্য কিচ্ছু রাখবে না মা, জায়গা জায়গা হাত দিয়ে দিচ্ছে মা। কেন? তুমি আর কিছু দেখতে পেলে না? আমার খড়ির বোঝাটাই দেখতে পেলে? কেন? কত কষ্ট করে ঝড় বৃষ্টিতে তিরপাল দিয়ে ঢেকে খড়ির পালাটা রেখেছি যত্ন করে। তুমি মরলে পুড়াবো তাই ওই খড়িটা তুমি হাত দিলে। মাগে আমাকে পুরাইবে। শালা কবে মরবো তবে পুরাবে না, তুই চিন্তায় পুড়িয়ে দে না আমাকে। না তুমি এমনিও বেশি দিন বাঁচবা না। ওই ছাড়া বিপুল সিং তোমাকে যেমন করে ধাক্কা মারছে, তুমি কবে হার্ট অ্যাটাক করে মরে যাবে। দেখ বাবা খড়িও নেই বাবা, আমার কাছে যুক্তি আছে। ভালো, সব শুনলাম। হ্যাঁ মানিয়ে গুছিয়ে একটা বউ পেয়েছি। না এই বউ আমি খুব হায়ার করে নিয়ে এসেছি। মরবেন পুরাবে তার জন্য খড়ি হ্যাঁ, জোগাড় ব্যবস্থা করেছি। ব্যবস্থা ইয়ে করতে কি? ভালো। যা আসি। যা আমের বাগান থেকে নিয়ে আয়, ওই শ্মশানে আছে। আমি সুতি। হ্যাঁ আমি সুতি। মহাসতী মহাসতী। হ্যাঁ কি? সুতি? আমি সুতি না। ওই বলে সুতি। আরে সুতি না সতী। হ্যাঁ সুতি। চাল ডালটা থাকলো, আচ্ছা আচ্ছা আপনার স্ত্রীকে বলেন আবার যেন এদিক ওদিক না করে। না দেখিলা কোথাকার জীবনে চাল দেখেছে? একবারে ফকির তো ফকির, ভিখারি কোথাকার। হ্যাঁ, চলে যাও। চাল নিয়ে এসে কিনা নিয়ে এসে 1.5 পোয়া চাল সাবুটার লোক তার দেয় না, তাতে আবার বলছে দেখে রাখিও। একবারে যেমন সাবুটামার লোক কিপটা, হ্যাঁ তেমন ওই ভিখারিটাও ভিখারি। কিপটা। সত্যি বাপু
ছি, সব এবারে এক জায়গাতে জুটে গেছে। বলছি শোনো, আজকে আমাদের গুরুদেব বাড়িতে ফিরেছে অনেকদিন পর, তাই গুরুদেবের বাড়িতে যাব, গুরুদেবকে তেল সেবা দেবো। ওখান থেকে আমাদের মহিলা সমিতির মিটিং আছে ব্লকে যাব। আর গ্রামে একটা ছেলে ওর বউকে মেরেছে, তাই আমাদের মহিলা সমিতির কাছে আবেদন জানিয়েছে, ওখানে একটা মীমাংসা করব, করে ফিরতে আমার মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। তুমি দুটো রান্না করে রেখো। এইটা বড় কথা নয়। আমি না, সারা জীবন করবো। মাগির হাতে রান্না খেলে একদিন রান্না করে খাওয়াতে পারবে না? নিশ্চয় শোনো, আমি মেয়ে মানুষ, আমি বুঝি পুরুষ মানুষের রান্না করতে অসুবিধা হয়। তোমাকে বেশি রান্না করতে হবে না, মোটেই না। শুধু ভাত করবে, সোনা মুগ ডাল করবে মাছের মাথা দিয়ে, আলু সিদ্ধ করবে, দুটো পটল ভাজা করবে, দুটো আলু পোস্ত করবে, বেশি করবো না। 4টা কল্যার ভারুয়া করবে, পনির মটর দিয়ে, একটু কাবলি ছোলা দিয়ে রসায় করবে। তোমাকে বেশি কিছু করতে হবে না। দুটো বেগুনের চপ ভেজে নেবে, আর হচ্ছে কি দুটো কাঁচা আম ভাজা করে নেবে। বেশি কিছু তোমাকে করতে হবে না। করবো না। আর কুলগুলো যে শুকিয়ে রাখা আছে ওগুলো একটু চাটনি করে নেবে। তোমাকে বেশি কিছু করতে হবে না। করবো না। আর গতকালকে যে ইলিশ মাছগুলো কিনে ভেজে রাখা আছে ফ্রিজে, ওখান থেকে বের করে একটু সরষে বাটা দিয়ে পাতুরি করে দেবে। বেশি কিছু তোমাকে করবোই না। তুমি হাসছো? না, আমি হাসছি না, মানে ওই জিনিসগুলো বুঝছি কানে। হ্যাঁ, মানে কানে তোমাকে ভিতরে। বেশি কিছু করতে হবে না। তাড়াতাড়ি রান্না করে রাখবে, আমি ফিরে এসে যেন খেতে পাই, না হলে কিন্তু তোমার 12টা বাজিয়ে দেবো বলে দিলাম। করে রাখবো, করে রাখবো। মাকে যতটা একবারে আলু পোস্ত করবে, সোনামুখী ডাল করবে, ফ্যান করবে, ত্যান করবে। আমার সন্ধ্যা হয়ে গেল, আমার রান্না হবে না। আসিস রে মা, দিয়ে আসিস, তোকে আকাশ ছাই খাওয়াবো, তারপর যা হবে হবে।